তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অপেক্ষা ছিলাম এই দুই বানানোর জন্য, দুই বানর আর প্লাস আমি তিনজন মিলে যাবো একটা জায়গায় একটা বাইক কেনার জন্য। তা শেষমেশ পাম্পের সামনে চলে এলো। এই যে দেখছেন না, বোতলে না আসার করতেছে, একটা বোতল নিয়ে আসছে অকটেন নেওয়ার জন্য। তখন বাইক কিনবে নতুন নতুন, যদি অকটেন না দেয় ভিখারির মতো ভিক্ষা চাচ্ছে, ভাই আমার অকটেন দেন অকটেন দেন। যাই হোক, কিন্তু অকটেন তো নিতেই হবে। তো আমরা চলে গেলাম বাবুবাজার ব্রিজের উপরে রিক্সায় করে, তিন বানর রিক্সায় করে চলতেছি। কিন্তু খুব আরাম পাইনি, কারণ বাতাস নাই আর আমি সামনে আছি খুব চাপের ভেতরে। তো বাবুবাজার থেকে নাইমে আবার একটা রিক্সা নিলাম। যাইতে হবে আমাদের বংশাল। আর বংশাল মোটরসাইকেলের যে স্টেশন, খুবই ভালো দুর্দান্ত একটা বাইক দেখছে। ও হচ্ছে আমার কলিগ, যে কারণে আমাকে সাথে নিয়ে গেল। কেননা ও একা একা ভয় পায়। তারপর আবার আমার সাথে আরেকজন আছে, ও আমাদের কলিগ, যদিও ওর লাইসেন্স আছে, আর যে বাইক কিনছে ওর লাইসেন্স। তো শেষমেশ আমরা চলেই আসলাম মূলত দোকানে, জয় মোটরস। তো এখানে খুব ভালো ভালো বাইক আছে। হ্যাঁ, যে বাইকটা কিনছে খুবই সুন্দর এবং দুর্দান্ত, যদিও আমাকে বলছে দেখিনি। তো আজকে সরাসরি চলে আসলাম এই বাইকটি দেখার জন্য। দেখেন সেই মানে বাইকের, হ্যাঁ, ধরাধরি হাতাহাতি ছোঁয়াছুঁয়ি কত কিছুই না করছে, মানে কি না কি ভাই। আর আমাদের সাথে তো একজন আসছে, আমরা তিনজন আসছি। এক কুতুব আছে যে নাকি বাইক বিশেষজ্ঞ। এই দেখেন, মানে বাইকটা দেখে এবার এমন ভাবে ঘোরাঘুরি করছে যে কুকুর যখন কোনো একটা তার মল দেখে ঘোরাঘুরি করে, ঠিক সেইভাবে মানুষের বিয়ে করতে গেলে বউকে এমন ভাবে দেখে না, ও যেভাবে বাইকটাকে দেখছে। আর এই যে যে বাইকটা ধরে আছে, ইনি হচ্ছে মূল ব্যক্তি, যে মানে বাইকটা ক্রয় করতেছে। এর আগে উনি দেখে গেছে, ঘুরে গেছে, চালাই গেছে, তারপরেও আবার এসে সবকিছু খুঁটানুটি করতেছে। ভাই কি না কি হইলো ভাই! বাইক, বউ, মোবাইল, হ্যাঁ, পুরুষেরই শখ। আর সবারই শখ আছে বাইক চালানোর, বাইক কেনার। যদিও ও এর আগেও একটা কিনছিল, কিন্তু সেটা বিক্রি করে আবার আর একটা নিল। যাই হোক, আলহামদুলিল্লাহ, ওর স্বপ্ন যাতে পূরণ হয় এবং ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারে। তো মেসাজ জয় মোটরসে এই বাইকটা ক্রয় করলো। জয় মোটরস কেমন তা আমি জানি না, তবে এখানে আমাদের ভাই ব্রাদার আছে। আমরা ভিতরে ঢুকলাম, দেখলাম যে ক্রয় করছে, যে ভাই খুব ভালো মানুষ। এর আগেও ভাইয়ের সাথে পরিচয় হয়েছে। ভাই আমাদের অফিসে যায়, আমরা যদিও ব্যাংকে জব করি, ছোট একটা পোস্ট হলো, আমরা ব্যাংকে জব করি। তো ভাইয়ের সাথে কথাবার্তা হয়ে শেষ পর্যন্ত টাকা কিছু বাকি ছিল, যদিও আগে টাকা দিয়ে গেছিল অ্যাডভান্স। তা না হলে বাইকটা তো আমাদের জন্য রাখতো না। খুব কষ্টের টাকা, লোন উঠানো টাকা, কত কিছুই না ভাবে জোগাইছে একটা স্বপ্ন বাইক। এই যে ভাইটাকে দেখছেন, ইনি হচ্ছে আমাদের এক কাস্টমার, খুব ভালো মানুষ। তো ভাই এখানে দোকান, ভাইয়ের সাথে পরিচিত, তাই বাইকে নিয়ে এসেছি। টাকা পয়সা লেনদেন, একটা বাইক ক্রয় বিক্রয় হবে। তাছাড়া আবার আরেকজনের হাতের বাইক এখান থেকে আমরা ক্রয় করতেছি। নাম ট্রান্সফার, কত ঝাই ঝামেলা ভাই! একটা বাইক কেনার জন্য এত ঝাই ঝামেলা তা করার মতো না। যে বাইক কিনে সেই জানে। তো আলহামদুলিল্লাহ, টাকা পয়সা সবকিছু গুনাগুনি করতেছে, কারণ টাকা অনেক কষ্ট করে গোছানো। আর এই টাকা দিয়ে তার একটা স্বপ্ন পূরণ হবে। তো সবারই স্বপ্ন এরকম পূরণ করার জন্য টাকাই বেস্ট, কারণ টাকা ছাড়া স্বপ্ন কখনোই পূরণ হয় না। তাই টাকা কামাও। আর স্বপ্ন যদি পূরণ করতে চাও, অবশ্যই তোমাকে টাকা কামাতে হবে। তো খুব কষ্টের টাকা, ভালো মতোই গুনতেছে। হ্যাঁ, অনেক কষ্ট করে, অনেক ধার দেনা করে টাকাটা ম্যানেজ করছে। তো বাইক আইডি কার্ড চাইলো, কারণ আইডি কার্ড ছাড়া কোনো কিছুই ক্রয় বিক্রয় হবে না। কিন্তু আইডি কার্ডটা দিল, আইডি কার্ডের ফটোকপি নেই। তাই ভাই আবার কি করলো, স্ক্যানার দিয়ে আইডি কার্ডের ফটোকপিটা করে নিল। যাক, ভাইকে ধন্যবাদ, আমাদের কষ্ট করে নাই। যদি আমরা আইডি কার্ডের ফটোকপিটা করতে যেতাম, খুব কষ্ট হতো, বাইরে যা লাগতো, আবার দৌড়াদৌড়ি। আর এই যে আমাদের মেন কুতুব বইয়েই রয়েছে, কিচ্ছু বোঝে না। তো আমি একটু স্ক্রিনে বাড়ি দিলাম, দেখলাম নিজেকেই বা কেমন লাগে। অফিস থেকে সরাসরি চলে যাইছো, আমার টাইনে টেনে নিয়ে এসে, কারণ তুই নো 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 মানুষ থাকলে সুবিধা হয়। এভাবে আমরা চলে আসি। আলহামদুলিল্লাহ, টাকা পয়সা সবকিছু নেনা শেষ। আর ভাই রিসিপ্ট লিখে দিচ্ছে, মানে বাইকটি আমাদের মাঝে বিক্রি করার জন্য প্রস্তুত। টাকা পয়সা সবকিছু ওকে। তো আলহামদুলিল্লাহ, ভাই লেখালেখি শুরু করে দিচ্ছে। ভাউচার কভারটা আমাদের হাতে দিয়ে দেবে। আর আমাদের হাতে দিয়ে দেওয়া মানি সবকিছু ওকে। তো সিগনেচার নিল, যে কিনতেছে মানে ক্রয়, সে সিগনেচার নিল। আর যে বিক্রি করছে তার তো আছেই, সেও দিল। শেষমেশ জিনিসটি গোছাই গাছাইয়া আমাদের কাজবাজ শেষ পর্যায়ে। আমরা শুধুমাত্র একটি বাইক না, একটি স্বপ্ন নেওয়ার জন্য আসছি। আর যারা এরকম করবেন, অবশ্যই সবকিছু ডকুমেন্ট ঠিকঠাক মতো নিয়ে যাবেন, এবং যার কাছ থেকে ক্রয় করবেন অবশ্যই সেটা প্রুফ রাখবেন। ভাই, এটা যদিও আমরা বর্তমান বাঙালি বিশ্বাসী, কাউকে বিশ্বাস করা যায় না। তো এটা হাতে পাইলেও আমি ভাবলাম যে এটা কিনে কি দেখলাম যে না, এটা একটা ডকুমেন্ট। হ্যাঁ, এটা যে আমরা ফান্ডটা, এই জিনিসটা কিনছি তার একটা প্রুফ। তো আলহামদুলিল্লাহ, আমরা খুবই খুশি। আর বিশেষ করে আমি, কি যে কিনছে সে খুশি। ও বিয়ে করেও মনে হয় না এত খুশি হয়েছে এই বাইকটা কিনে, যতটা খুশি হয়েছে আপনারা বলার মতো না। আমি ওর সাথে আসছি, আমি জানি।
তো ভাই বলতেছে এই বান্ডিলে নাকি টাকা কিছু কম আছে, প্লাস হচ্ছে ও 2,000 টাকা শর্ট, 2,000 টাকা কম দিছে, কথায় যা ছিল তার থেকে 2,000 টাকা কম দিছে। তো ভাই বলতেছে ভাই হবেই না কোনো মতে, আমি কম নিতেই পারবো না, আপনাকে খুব অল্প দামে দিছে। তো শেষমেশ আমরা দিয়েই দিছি। কিছু কারণে ভাইয়ের সাথে কথাবার্তা শেষ করে আমাদের খুবই ভালো লাগলো। তো ভাই একটু ঠান্ডা অর্ডার দিল একটা কোকের জন্য, যদিও আমরা কোক খাওয়ার ইচ্ছুক না, কারণ অনেক টাকার মালামাল গেল, অনেক টাকাই গেল একটা শখের জন্য। আর দেখেন আমাদের এই ছোট কুতুব, সে বাইকটাকে দেখতেছি মানে হুগুনের মতো দেখতেছে ভাই, এরকম বিষয় তো বলার মতো। ও মনে হয় বিয়ে করছে, ওর বউরে এরকম ভাবে দেখেন দেখেন কতটা নজরে ও ওর বাইকটাকে দেখতেছে। তো খুব খুশি লাগছে, ভালো লাগছে। ঠান্ডাটা আসলো, ভাইকে বললাম ভাই ভাঙতে, না ভাই ভাঙলো না, ভাই আমাদের হাতে দিয়ে দিল। আর আমি খুব ঠান্ডা তেমন একটা খাই না, আর যে বাইকটা কিনছে ওই ধরলো, ওই ভাঙলো, এবং ওই ভাইকে সাধলো, কিন্তু ভাই খাবে না, কিন্তু শেষমেশ ও নিজেই খেয়ে নিল। ও আবার খাওয়ার পটু আছে, যতটা খায় ততটাই আবার না দেয়। যাই হোক, ওটা কোনো বিষয় না, হাতি খায় যেমন না দেয় তেমন, এটা কোনো ফ্যাক্ট না। তো ঠান্ডাটা, শুধু ঠান্ডাটা যে আনলো এটা খুব খুশি লাগলো না। যদি ঠান্ডার সাথে আর কিছু আনতে হয়তো বা খুশি হইতাম। এত টাকার বাইক, 2,30,000 টাকার বাইক, ভাই কষ্টের টাকা। তো আলহামদুলিল্লাহ আমরা এই যে হাতে কাগজ সবকিছু, ওকে এখন বাইকটা বের করবে। তো আমরা আগেই বের হয়ে গেলাম, কারণ বাইকের একটা প্রুফ নিতে হবে যে বাইকটা আমরা কিনছি। এই যে ভাই বাইকটাকে বাইক করতেছে, মানে বাইকটা মোটামুটি কন্ডিশন খুবই, সব দিক দিয়ে ভালো, নতুন। হয়তো বা 2,70,000 এরকম প্রাইস ছিল, 2,30,000 নিল। আলহামদুলিল্লাহ জিতছি কিনা ঠকছি ওটা কোনো ফ্যাক্ট না, কিন্তু স্বপ্ন, স্বপ্ন পূরণই মূল। তো সবকিছু যাচাই বাছাই করে এখন কেনা লাগবে। হেলমেট নাহলে পুলিশ মামা দিবে বাড়ি, পুলিশ মামার যে বাড়ি, ভাই রে ভাই, তা সহ্য করার মতো ক্ষমতা নেই। পুলিশ মামার বাড়ি খুবই মর্মান্তিক, তাই হেলমেট ছাড়া যাইতেই যাবে না, যাওয়া যাবে না। আর হচ্ছে লাইসেন্স, লাইসেন্স তো আমাদের হাতেই নাই, তাই এই ছোট্ট বান্দরটাকে নিয়ে এসেছি, বান্দরটা গাড়িটা চালাই যাবে। যদিও এটা নতুন গাড়ি, নতুন কিনলাম, পুলিশ মামা ধরতেই পারে এবং ধরে কিছু না কিছু বলবে। তো হেলমেট খোঁজাখুঁজি করাবো, হেলমেট আর পছন্দ হয় না, কি কিনবো, কোনটা কিনবো, ব্যাগা কিনবো না, ছেঁকা কিনবো না, ধোকা কিনবো, এই হালা আবার একটু বেশি খোঁজাখুঁজি, শেষমেশ একটা মাথায় এলো, মনে হয় এটা ওর পছন্দ হয়েছে, এটাই নিবে। কিন্তু প্রাইসটা সম্ভবত বেশি, যদি আমি শুনে নিয়েছি অনেকটা বেশি। তাই হোক যাই হোক, হেলমেট ছাড়া তারা যাওয়া যাবে, হেলমেট না কিনলে ওর এত টাকার বাইক খাবে বাস, ওর ইচ্ছা। ও যদি বাস খাইতে চায় তাহলে হেলমেট না কিনে চলে যায়, কিন্তু না, শেষমেশ পছন্দ হয়েছে এবং ভাইয়ের সাথে দামাদামি চলতেছে, মনে হয় সম্ভবত হয়ে গেছে। এই আমি ওর দামাদামি সহ্য হয় না, তাই বেড়ে চলে গেলাম। আর বেড়ে আসার পর দেখলাম যে না, শেষমেশ ও কিনবে না, কিন্তু কিনেই ছাড়বে। শেষমেশ টাকাটা দিল এবং হেলমেটটা মাথায় নিল, সম্ভবত এটাই ওকে। তো ডান, আলহামদুলিল্লাহ। আর আমরা আসলাম হচ্ছে আপনার বংশাল চুরিওয়ালা গলি। এখানে চুরিওয়ালা গলিটা, চুরি বলে কি নাম দিচ্ছি এটা সম্ভবত জানি না, যে চুরি ছিল হয়তো বা সে চুরি বিক্রি করতো, তার কোনো বিশেষ গুরুত্ব, বিশেষ কোনো দৃষ্টাব্য ছিল, তাই এখানে নামটা দিচ্ছে চুরিওয়ালা গলি। তো শেষমেশ বাইকটা আমরা যাইতেই হবে, বাইকে অকটেনটা ঢেলে নিল। হ্যাঁ, নতুন নতুন বাইকে প্রথম অকটেন ঢালা, মা হাঁপাতে শুরু, খালি খাইবো আর খাইবো। তুমি বুঝবা এটা কি, বউ আর বাইক দুটোই সমান। বউকে যেমন খালি মারতেই হয়, দিতেই হয়, বাইকটাকে ঠিক সেমন দিতেই হবে, দিতেই হবে। তো আলহামদুলিল্লাহ আমরা এভাবে চলে গেলাম।